চলো ঢাকা বোর্ড 2025-এ আসা প্রিপোজিশনের যে কোশ্চেনটা আছে এটা আমরা সলভ করে ফেলি। ঠিক আছে, ঢাকা বোর্ড 2025-এ আসা প্রিপোজিশনের প্যাসেজটা খুব সোজা একটা প্যাসেজ, তোমাকে আমি ধরে ধরে বুঝাই দিচ্ছি, তুমি একটু বুঝাই ফেলো। ঠিক আছে, এমনও হইতে পারে যে তুমি তোমার বোর্ডে এটা কমন পেয়ে গেছো। তাহলে আমি যদি বলি যে এখানে কি বলা আছে বলো দেখি, বলা আছে চ্যারিটি ইজ আ নোবেল ভার্চু, দান করা একটা কি বলো দেখি যে মহৎ গুণ, এটা এখানে বলা আছে তাই না। এ পার্সন শুড বি এন্ডোড ড্যাশ দিস ভার্চু। তাহলে এন্ডোড মানে কি বলো দেখি, এই যে ওয়ার্ডটা দেয়া আছে এটার দিকে তোমাকে একটু খেয়াল করতে হবে যে এন্ডোড মানে হচ্ছে কোনো কিছু দ্বারা সমৃদ্ধ থাকা। ঠিক আছে, তার মানে একজন মানুষের কি করা উচিত, এই গুণটার দ্বারা গুণান্বিত হওয়া উচিত বা এই গুণটার দ্বারা সমৃদ্ধ থাকা উচিত, তাই না। আর এন্ডোডের সঙ্গে তোমাকে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে উইথ বসাতে হয়। তার মানে এখানে আমাকে কি বসাতে হবে বলো দেখি, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ বসাতে হবে। ক্লিয়ার? তার মানে আমাকে বলতে হচ্ছে কি বলো, যে এ পার্সন শুড বি এন্ডোড উইথ দিস ভার্চু। এবার দেখো কি বলা আছে, যে ইট মেক্স পিপল থিঙ্ক ফেভারেবলি ড্যাশ দেয়ার ফিলোম্যান। তাহলে এইটা কি করে বলো দেখি, যে এটা তার যে সহকর্মী আছে এটা নিয়ে ভাবতে সাহায্য করে। ঠিক আছে, ভাবতে বাধ্য করে আমি যদি বলি। তাহলে এবার দেখো এইখানে তোমাকে যে জিনিসটা আছে থিঙ্ক, এই ভার্বটার দিকে চিন্তা মানে এই ভার্বটার দিকে তোমাকে খেয়াল করতে হবে। থিঙ্ক মানে কি বলো দেখি, থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা। আর কোনো কিছু নিয়ে বা কোনো বিষয়ে চিন্তা করার ক্ষেত্রে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে থিঙ্কের সঙ্গে সব সময় অফ ব্যবহার করবা। কি ব্যবহার করবা বলো দেখি, অফ ব্যবহার করবা। তার মানে তোমাকে বলতে হচ্ছে যে ইট মেক্স পিপল থিঙ্ক ফেভারেবলি অফ দেয়ার ফিলোমিন অ্যান্ড ডু দেম গুড। ক্লিয়ার? এর পরবর্তীটা দেখো কি বলা আছে, যে ইট ইজ অলসো দ্য চিয়ারফুল গিভিং অফ ওয়ান পজিশন টু সামওয়ান ড্যাশ নিড। তাহলে কি বলছে বলো, একটু অর্থটা বোঝার চেষ্টা করো। যে ইট ইজ অলসো দ্য চিয়ারফুল গিভিং, এটা হচ্ছে কি বলো দেখি, আনন্দের সহিত দিয়ে দেওয়া, অফ ওয়ানস পজিশন, একজনের সম্পদ, টু সামওয়ান, এমন একজনকে, ড্যাশ নিড, যার সত্যিকার অর্থে প্রয়োজন বা যে অভাবে আছে, যে প্রয়োজনে আছে অথবা যে অভাবে আছে। এই যে বাংলা অর্থটা কেমন আসতেছে বলো দেখি, এ অভাবে বা প্রয়োজনে এমন যদি অর্থ দেয় তখন তোমাকে এখানে প্রিপোজিশন হিসেবে কি ব্যবহার করতে হয়, ইন ব্যবহার করতে হয়। এখানে তোমাকে প্রিপোজিশন হিসেবে কি ব্যবহার করতে হয়, ইন ব্যবহার করতে হয়। আর ইন নিড এটা একটা আমরা ফ্রেজ হিসেবেও জানি তাই না, যে কেউ প্রয়োজনে আছে, কারো অভাবে আছে, তখন আমরা বলি ইন নিডি সিচুয়েশন বা ইন নিড। এবার দেখো, দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস ড্যাশ আর্থ অ্যান্ড স্ট্রেনথেন্স দ্য টাইজ অফ রিলেশনশিপ ড্যাশ মিন। এবার দেখো এইখানে যদি তুমি খেয়াল করো, এখানে যে ভার্বটা দেওয়া আছে ব্রিংস, তাহলে দেখো তো যে দিস মানে এই যে কি আছে চ্যারিটি তাই না, এইটা দিস কোয়ালিটি, এই যে চ্যারিটির যে গুণটা সেটা ব্রিংস হ্যাপিনেস, এটা কি করে বলো দেখি, যে হচ্ছে আনন্দ বয়ে আনে, তাই তো। এবার দেখো তো এই যে আনন্দ বয়ে আনা, কোনো কিছু বয়ে আনা, এই বয়ে আনার ক্ষেত্রে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্রিং টু ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয় বলো দেখি, ব্রিং টু। তার মানে এই যে পৃথিবীতে আনন্দ বয়ে আনে, এই বয়ে আনা অর্থে এই ব্রিং এর পরে আমাকে কি বসাইতে হয়েছে বলো দেখি, টু বসাইতে হয়েছে। ক্লিয়ার? এর পরবর্তীতে দেখো, আমি যদি বলি অ্যান্ড স্ট্রেনদেন, এবং শক্তিশালী করে, দ্য টাই অফ রিলেশনশিপ ড্যাশ মিন, মানুষের মধ্যে যে সম্পর্কের যে বন্ধন, এইটাকে কি করে, আরো শক্তিশালী করে। এখন দেখো তো অনেকগুলা মানুষের মধ্যে বোঝাইছে তাই না, তাহলে অনেকগুলা মানুষের মধ্যে যখন বোঝাবে তখন তোমাকে প্রিপোজিশন হিসেবে এখানে কি ব্যবহার করতে হবে, অ্যামং ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এবার দেখো, ইট শুড নট বি মেজার্ড ড্যাশ টার্মস অফ মানি। এই যে দেখো তো এই টার্মস অফ কথাটা তোমার পরিচিত লাগে কিনা বলো, পরিচিত লাগে কিনা বলো। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করো, কি বলা আছে, ইট শুড নট বি মেজার্ড, এটা কি করা উচিত না, এটা পরিমাপ করার উচিত না, ড্যাশ টার্ম অফ মানি, টাকার বিষয়ে, টাকা দিয়ে, তাই না, কোনো কিছুর বিষয়ে বা কোনো কিছুর ক্ষেত্রে। এইটা যদি আমরা আসি, আমরা একটা ফ্রেজ ইউজ করি সব সময়, ইন টার্মস অফ, তাই তো, সেই ফ্রেজটা অনুযায়ী আমাকে এখানে কি বসাতে হবে বলো দেখি, এখানে আমাকে ইন বসাতে হবে। তার পরবর্তীতে দেখো কি বলা আছে, রেদার ইট শুড বি মেজার ড্যাশ দ্য স্যাক্রিফাইস।
মানে বরং এটা কি করা উচিত বলো দেখি, এটা এই যে স্যাক্রিফাইসের দ্বারা বা আত্মত্যাগের দ্বারা পরিমাপ করা উচিত। এই যে দ্বারা, কোনো কিছু দ্বারা অর্থ আসতেছে, তাই না? তার মানে এইখানে তোমাকে দ্বারা অর্থে বাই বসাতে হবে। তোমাকে বলতে হবে রাদার ইট শুড বি মেজার্ড বাই দ্য স্যাক্রিফাইস দ্যাট ওয়ান মেক্স, যেটা একজন করে। ঠিক আছে, এবার দেখো, ইনফ্যাক্ট সত্যিকার অর্থে ইট ইজ এ ফর্ম ড্যাশ সেলফ স্যাক্রিফাইস, এইটা একটা আত্মত্যাগের রূপ, তাই না? এই যে কোনো কিছুর রূপ বোঝানোর ক্ষেত্রে ফর্মের পরে সবসময় আমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ বসাতে হবে। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো, ড্যাশ হুইজ আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস, মানে যেটা ছাড়া কি করতে পারবে না, আমাদের সমাজ মানে উন্নতি করতে পারবে না। তার মানে এইখানে ছাড়া অর্থ আসতেছে। ছাড়া অর্থে তুমি কি ব্যবহার করবে বলো দেখি? অবশ্যই তুমি উইথআউট ব্যবহার করবা, তাই না? ছাড়া অর্থে তুমি উইথআউট ব্যবহার করবা। তার পরবর্তীতে দেখো কি বলা আছে, সো এভরিবডি শুড প্র্যাকটিস দিস হ্যাবিট ড্যাশ চাইল্ডহুড। তার মানে তাই কি করা উচিত বলো দেখি? প্রত্যেকের মানে একদম শৈশব থেকে এই যে অভ্যাসটা, এটা হচ্ছে প্র্যাকটিস করা উচিত। এবার দেখো তো, এই যে শৈশব থেকে বোঝাইছে, তাই না? কোনো জায়গা থেকে অর্থে আমি কোনো সময় থেকে অর্থে তার সামনে কি বসাবো? ফ্রম বসাবো। ঠিক আছে, তাহলে তুমি যদি এই প্যাসেজটা খেয়াল করো তাহলে দেখবা যে এই যে দেখো, এখানে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে কি বলো দেখি চারটা, আর এখানে দেখো এই যে পাঁচটা তোমার কি ব্যবহৃত হয়েছে বলো দেখি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। তার মানে তুমি যদি প্রিপোজিশনে একদম 5-এ 5 পেতে চাও, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়ে ফেলার কোনো কিন্তু কি নেই, বিকল্প নেই। সেই জায়গা থেকে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ভালো মতো পড়ে ফেলো এবং এইভাবে একটু ধরে প্রিপোজিশনের বোর্ড কোশ্চেনগুলো সলভ করে ফেলো। ইনশাল্লাহ প্রিপোজিশনে 1 নাম্বারও কাটার কোনো সুযোগ থাকবে না। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে।